আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তো আমি কিছু জিনিস রেডি করে নিয়েছি। একটু পেঁয়াজ বানাবো, ধনেপাতা কুচি করছি, কাঁচামরিচ, তারপর পেঁয়াজ, এখানে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, আর এখানে একটু আলু কুচে নিয়েছি, এখানে আদা রসুন বাটা, আর এখানে ডাল দুপুরে ভিজিয়ে রাখছি। আর ডালগুলো আমি ঘরে বানাইছি, রোজার ডাল, কিন্তু এগুলা বুটের ডাল আর মশারের ডাল একসাথে ধুয়ে ছাদে রোদে শুকায় তারপরে ব্লেন্ড করে নিছি। তো যেহেতু ইয়েগুলো খড়খড়া করে শুকনা, এজন্য আমি একটু আটা মিক্স করে নিচ্ছি। কেউ চালের গুঁড়িও মিক্স করতে পারেন, চালের গুঁড়ি মিক্স করলে একটু আরও বেশি মচমচে হয়। তবে আপনারা এইভাবে বানায় খাইতে পারেন, অনেক মজা আছে। তো আমি বিসমিল্লাহ বলে চুলে দিয়ে দিছি। তেলটা আমি আগেই গরম করে রাখছি, মাখানোর সময় আগে হিট করে রাখছি। তো আমি কড়াইতে দিয়ে দিলাম, কারণ হলো সন্ধ্যা হয়েছে, আমার মেয়ে আজকে পেঁয়াজু খাবে, আমাকে বলে দিছে। আর তাছাড়াও অনেক দিন হয়েছে, তো ভাবলাম এগুলো শেষ করে ফেলি, কারণ থাকলে নষ্ট হয়ে যাবে, আবার করা যাবে। আর অল্প পরিমাণে ছিল, যার জন্য আমি একটু আলু করে নিছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নিছি। তো এমনি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, মচমচাও হয়েছে। তো মেয়ে আবার প্রাইভেটে যাবে, হুজুর আসছে, বলতেছে যাওয়ার আগে 2টা পেঁয়াজু খেয়ে নিই। তা আমার এখনও ভিডিওটা ছাড়া হয় নাই, খেয়ে দিয়ে তারপরে ছাড়বো এই চিন্তা ছিল। তো মাশাআল্লাহ এমনি দেখতে সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারাও বানাইতে পারেন এভাবে। আমি সব সময় ডালের গুঁড়ি কিন্তু ঘরেই করি, কিনে আনি না, কিনাটা আমার পছন্দ না। মানে ঘরের জিনিসটাই ভালো লাগে আর কি। এই পেঁয়াজুটা অনেক মজা হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।